আমার কাছে যেটা মনে হয়, আমরা তো আসলে শহরে যখন থাকি আমরা অনেক সুবিধাভোগী মানুষ। আমরা প্রান্তিক জনগোষ্ঠীর এই সেবাটাও যে কত মূল্যবান এটা অনেক সময়ই বুঝেও কাছে আসা হয় না। এই জাতীয় মহতী উদ্যোগ যখন নেওয়া হয় তখন এই সাধারণ মানুষের এই সাধারণ প্রয়োজনগুলো, যেটা তার নাগরিক অধিকার, তাতে মনে হয় ধর্মরক্ষাও হয়, মানবতা রক্ষাও হয়। এটা একটা বিরাট একটা সুযোগ যারা আয়োজকরা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, আয়োজন করেছেন। এবং এই প্রয়োজনগুলো আসলে এটা এক দুবার তো না, এটা আমাদের সকলেরই উচিত এই জাতীয় উদ্যোগে এগিয়ে আসা। যেটা হয়তো এক ধরনের স্বস্তি অনুভব করি এই জাতীয় অনুষ্ঠানগুলোতে আসতে পেরে, এই সুযোগগুলো পেয়ে। মনে হয় এটা আল্লাহ তাআলার অনেক বড় একটা রহমত যে এই সমস্ত সুযোগ আল্লাহ সৃষ্টি করে দেন। প্রথমে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো, কারণ আমাদের কারোই ব্যস্ততা কম না, কিন্তু এই ব্যস্ততার মাঝেও সাধারণ মানুষকে মনে রাখা এবং তাদের এই সাধারণ প্রয়োজনগুলোকে মনে রেখে তারা যে আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি অনুরোধ করব এটা যেন আমাদের একটা চলমান প্রক্রিয়া হয়, তাতে আমরা আমাদের জায়গা থেকে আমরা তো কেবল এখানে এসে হয়তোবা অনুষ্ঠানটা উদ্বোধন করে চলে যাই। আমাদের সম্পৃক্ততা তো আমাদের আরও অনেক দায়িত্ব আমাদের আছে, চিকিৎসকদের পাশাপাশি দাঁড়ানো এবং আরও যারা চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছেন, সংশ্লিষ্টতা যারা আছেন, আমরা যদি সকলেই এক কাতারে এসে দাঁড়াই, সাধারণ মানুষ উপকৃত হবে এবং এই প্রয়োজনগুলো তাদের একদিনের বা একটা অনুষ্ঠান কেন্দ্রিক হবে না। এটা তাদের নাগরিক অধিকার এবং আমাদের দায়িত্ব। হেলথ ক্যাম্পের মাধ্যমে আমরা হয়তো একদিনের উপকার করতে পারি, পার্মানেন্ট উপকার তো আর করা যায় না। আমাদের চেষ্টা থাকে গরিব মানুষ বা যারা অসহায় মানুষ আছে তাদের কিছু হলে সাহায্য করা আর কি। একদিনে যতটা করা যায়, যতগুলো মানুষের উপকার করা যায়। আমরা তো খালি মানে চিকিৎসাই না, চিকিৎসার পাশাপাশি আমরা আরও ফলের গাছ বিতরণ, বস্ত্র বিতরণ, খতনা সহ অনেক ধরনের আমরা একটা দিন চেষ্টা করি আমাদের প্রয়াত বন্ধুদের স্মরণে আমরা একটা দিন সময় ব্যয় করার। তো এইটা দিয়ে তো একেবারে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন কোনো কিছু হয় না, কিন্তু চেষ্টা থাকে একটা দিনে আমরা যতটুকু মানুষের উপকার করতে পারি। আসলে আমাদের সবার যার হাতে যা আছে সেটা দিয়ে যদি আমরা কিছুটা উপকার করি তাহলেই তো সমাজটা আস্তে আস্তে ভালো হয়ে যায়। হ্যাঁ, এটার থেকে এটাই আমাদের যে আমাদের উদ্দেশ্য যে আমরা একদিন হলেও এই এলাকার মানুষের একটু উপকার করে গেলাম আর কি। তারপরেও এখানকার যারা আছেন তারা তো নিশ্চয়ই তাদের স্বাস্থ্যসেবার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব নিশ্চয়ই আছে, তারা সে ব্যাপারে দেখবেন। আমি 2-4 ব্যাচের, আমি ভোলা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স। আমরা সাধারণত প্রতি বছরই চেষ্টা করি সারা বাংলাদেশে। আমরা এর আগে খাগড়াছড়িতে করেছি, মিরসরাইতে করেছি, কাপ্তাইতে করেছি, তার ধারাবাহিকতা এবার কুমিল্লাতে করেছি। আমরা চেষ্টা করি বছরে একটা দিন সব বন্ধুরা মিলে এলাকার যে কোনো একটা এলাকা বেছে একটু যারা একটু সুবিধাবঞ্চিত বা পিছিয়ে পড়া এলাকা, সেই এলাকার মানুষদের কিছুটা সাহায্য করতে আমরা চেষ্টা করি। এটা তো আসলে আমাদের তো একেবারে ফিক্সড ওভাবে টার্গেট থাকে না, যারা আসে তাদের ইয়ে করি। 5 থেকে 7,000 রোগী তো আসেই, আরও বেশিও অনেক সময় হয়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।